tan 1/x সমান 1/tan x হলে x এর ভ্যালু কত? এটা সলভ করতে হলে সবার আগে আমাদের এই যে ইকুয়েশনটা আছে এটাকে সলভ করতে হবে। এটা করার জন্য সবার আগেই আমরা এখানে দেখতে পাচ্ছি 1/tan x। 1/tan x মানে হচ্ছে cot x। আমরা লিখতে পারি tan 1/x সমান cot x। এখন cot x কে আমরা tan এ নিয়ে আসবো কিভাবে, যাতে আমরা উভয় পক্ষকে কম্পেয়ার করতে পারি। এটা করতে হলে আমরা জানি যে tan π/2 প্লাস মাইনাস x সমান cot x। আমরা এখানে চাইলেই এটা নিয়ে আসতে পারি। তাহলে আমরা লিখব tan 1/x সমান tan π/2 x। এখন এখানে প্লাস দিব না মাইনাস দিব, এটা বুঝতে হলে আমাদের দেখতে হবে এখানে কি চিহ্ন আছে। এখানে আছে পজিটিভ। আমরা কোয়াড্রেন্ট দেখি, আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট অথবা থার্ড কোয়াড্রেন্টে রাখতে হবে যদি আমাদের tan কে পজিটিভ রাখতে হয়, কারণ এখানে অল পজিটিভ, এখানে সাইন পজিটিভ, এখানে tan পজিটিভ, এখানে cos পজিটিভ। তাহলে এখানে tan এবং cot এর ভ্যালু পজিটিভ, এখানে সবার ভ্যালুই পজিটিভ। তাহলে এখানে আছে π/2, মানে π/2 প্লাস তো হতে পারবে না, কারণ সাইনের ঘরে আমার যাওয়া যাবে না, তাই আমাকে অবশ্যই এখানে বিয়োগ দিতে হবে যাতে আমি এই ঘরে থাকতে পারি। তাই আমি এখানে বিয়োগ দিলাম। বিয়োগ দেওয়ার পরে এখন দেখি এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/x সমান tan আলফা। আলফা যেখানে আলফা সমান π/2 মাইনাস x হয়ে গেল, π/2 মাইনাস x। এখন আমরা জানি যে tan x সমান যদি হয় tan আলফা, তাহলে x সমান হয় n পাই প্লাস আলফা, যেখানে z। তাহলে আমরা এটা লিখতে পারি 1/x, যেখানে এটা x এর মতো কাজ করতেছে, এবং এখানে আলফা n পাই প্লাস আলফা, n is in z। এখন আলফার ভ্যালু আমরা ভাঙিয়ে দিই, এটা হবে 1/x সমান n পাই প্লাস π/2 মাইনাস x। এখন x দিয়ে উভয় পক্ষকে গুণ দেই, এখানে থাকে 1 n পাই x প্লাস πx/2 মাইনাস x স্কোয়ার। x কে সাইডে নিয়ে আসলাম, তাহলে x স্কোয়ার, এখানে থাকে মাইনাস n পাই x মাইনাস πx/2 এবং প্লাস 1 যেমন ছিল তেমনই থাকে। তারপর এখানে হয় x স্কোয়ার, এখান থেকে আমরা এখান থেকে আমরা x যদি কমন নিই তাহলে থাকে n পাই প্লাস π/2 পাই প্লাস π/2 ইন্টু x প্লাস 1 সমান 0। এখন এটা দেখতে আসলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 বা আদর্শ দ্বিঘাত সমীকরণের মতো। আমরা চাইলেই x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a এই ফর্মুলা ইউজ করে x এর দুইটা ভ্যালু বের করে ফেলতে পারি। x এর পাওয়ার যেহেতু 2, তাই x এর ভ্যালু আসবে 2টা, এবং এই ভ্যালুটা অবশ্যই এই শর্ত মেনে চলবে। তাহলে দেখুন মাইনাস বি বলতে এখানে মাইনাস n পাই প্লাস π/2 মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, আমরা এটাকে স্কোয়ার করে দিই একদম, তাহলে এখান থেকে n পাই প্লাস π/2 হোল স্কোয়ার, এবং মাইনাসটাও স্কোয়ারের কারণে পজিটিভ হয়ে যাবে, এবং থাকবে মাইনাস 4a এর ভ্যালু এখানে 1, 4a এবং c এর ভ্যালু এখানে 1, 4ac ডিভাইডেড বাই 4ac ডিভাইডেড বাই 2 ইন্টু a। এখানে একটু সরে আসি, তাহলে x সমান মাইনাসে মাইনাসে প্লাস, আমরা এখান থেকে পাইটা কমন নেই, তাহলে থাকে কত n প্লাস 1/2
n প্লাস 1/2 থাকে, প্লাস মাইনাস, এবং এটা কি হয়ে যায়, আমরা এখান থেকেও পাই যদি কমন নেই তাহলে এটা হয়ে যাবে পাই স্কোয়ার, এবং এখানে থাকবে n প্লাস 1/2 হোল স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2। এখন উপরে আমরা 2 যদি করি তাহলে এখানে থাকে পাই ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 2, লসাগু করলাম প্লাস মাইনাস, এবং এখানে কি হয়, এখানে যদি আমরা দেখি তাহলে 2 যেটা আছে এটা লসাগু করলে হবে 2n প্লাস 1, এটার মতোই, এটাকেই স্কোয়ার করে এখানে বসাই তাহলে কি হয় দেখেন, পাই স্কোয়ার ইন্টু 2n প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 and 2 হয়ে যায় 4। আমি যেহেতু একবারে লসাগু করতেছি তাই আমি দ্বিতীয়বার আর করলাম না, এখানে মাইনাস দিলাম, এর নিচে কিছু নেই, ছিল কত 4, তো 4 ইন্টু 4 হয়ে যায় 16 ডিভাইডেড বাই 2 এবং ডিভাইডেড বাই 2। এখন এখানে কি থাকে, পাই ইন্টু 2n প্লাস 1 প্লাস মাইনাস, এটা রুট করলে হয়ে যাবে 2, এখানে থাকবে পাই স্কোয়ার 2n প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই 2, এটাও ডিভাইডেড বাই 2 থাকবে 2। আমরা 2 দিয়ে উভয় পক্ষে, যদি 2 দিয়ে উভয় পক্ষ না তো উপরে নিচে গুণ দিলাম 2 দিয়ে, তাহলে উপরে থাকে পাই 2n প্লাস 1 প্লাস মাইনাস রুট ওভার পাই স্কোয়ার 2n প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 16, এবং নিচে চলে আসে 2 দিয়ে যদি গুণ দিই তাহলে 4। এখন 1/4 কে আমরা কমন নিই, 1/4 যদি কমন আকারে নিয়ে নিই তাহলে এখানে থেকে পাই 2n প্লাস 1 প্লাস মাইনাস রুট ওভার পাই স্কোয়ার 2n প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 16 এবং ব্র্যাকেট ক্লোজ। এটাই হচ্ছে আমার x এর ভ্যালু। কেউ চাইলে এটাকে x1 ইজ ইকুয়াল টু শুধু প্লাসের ভ্যালু দিবে এবং x2 সমান সমান শুধু মাইনাসের ভ্যালু নিয়েই করা যাবে, এবং এটাই ছিল এই কোয়েশ্চেনের সলভ।